মুসলিম দেশ আছে, আছে শাসক। ২৫০ কোটি মুসলমানের ভিড়ে খুঁজে ফিরছে একজন ওমর আলী হামজা খালিদ বিন ওয়ালিদ। কাশ্মীর, ফিলিস্তিন সহ আজ পুরো বিশ্ব মুসলমানদের জন্য জেলখানা। নির্যাতিত মানবতার পাশে কেউ নেই শক্ত পায়ে দাঁড়াবার। বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত। হে পরম করুণাময়, ওমর না দাও, একজন আর্তুগুল গাজী পাঠাও যে আবার মুসলমানদের এক বিশ্ব তৈরি করবে। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আজকের পর্বটি মূলত আপনাদের অনুরোধে তৈরি করা হয়েছে। অনেকেই দিরিলিস এরতুগরুলের পর্দার পেছনের গল্প শুনতে চেয়েছেন, তাই আমরা দিরিলিসের মূল গল্পটা আজ আপনাদের শোনাবো না, কারণ অনেকেই সিরিজটি দেখেছেন এবং মূল গল্পটা জানেন। তাই আমরা পেছনের বিষয়গুলোকে না টেনে সংক্ষিপ্ত করার জন্য আমরা দিরিলিসের পর্দার পেছনের গল্পগুলো আজ আপনাদের শোনাবো। কিভাবে তৈরি হয়েছে, কোথায় তৈরি হয়েছে, দিরিলিস কেন তৈরি করা হয়েছে, বিশ্ব পরিস্থিতিতে কেন হঠাৎ করে আর্তুগুলের এই প্রশ্ন, পুরো পৃথিবীতে আলোচনা সমালোচনা কেন আর্তুগুল নিয়ে, তরুণ মনে কীরকম প্রশ্ন তৈরি হয়েছে, বিশ্ব রাজনীতিতে আর্তুগুল কীরকম প্রভাব ফেলেছে, আজকের পর্বে আমরা দেখব। আশা করব প্রত্যেকেই ভিডিওটি পুরোপুরি দেখবেন, কারণ শেষ পর্যন্ত ভিডিওটি না দেখলে অনেক কিছু মিস করবেন আপনারা। দিরিলিস এরতুগরুল যখন পৃথিবীতে মঙ্গোলীয়রা মুসলমানদের উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছিল, চেঙ্গিস খান বিভিন্ন মুসলিম কান্ট্রিতে হামলা করে মুসলমানদের রক্তে নদী সাগর ভাসিয়ে দিয়েছিল, তখন আর্তুগরুল হাল ধরেন মুসলিম বিশ্বের। আপনারা মোটামুটি ইতিহাসটা সবাই জানেন, তাই আমরা ইতিহাসের দিকে নজর না রাখি। আর্তুগরুলের হাত ধরেই ওসমানী খেলাফত প্রতিষ্ঠা হয় এবং পৃথিবীতে প্রায় ৬০০ বছর তারা শাসন করেন। আমরা জানি প্রায় ৬০০ বছর ধরে ওসমানী খেলাফত টিকেছিল পৃথিবীতে। এ সময় আমরা বহু ভালো ভালো শাসক পেয়েছি। পৃথিবীতে উল্লেখযোগ্য ইসলামী ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে যারা ন্যায় পরায়ণতা, সত্যবাদী এবং আল্লাহ ভীরু ছিলেন, তারা অধিকাংশই ওসমানী খেলাফতের খলিফা ছিলেন। আজকে আমরা জানব সেই আর্তুগুল যিনি ওসমানী খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন, কেন হঠাৎ করে আজকে সেই খেলাফত প্রতিষ্ঠার প্রয়োজন এসেছে, তার কিছু কারণ। হিজরির ৭ম শতাব্দী, মঙ্গোলীয়দের আক্রমণে লন্ডভন্ড আব্বাসীয় সালতানাত, কনস্টান্টিনোপলের খ্রিস্টানদের সাথে লড়াইয়ের রোমের সালজুক সালতানাতের অবস্থা তখন করুণ। ইসলামী ইতিহাসের এক চরম দুর্যোগের সময়। ঠিক এই দুর্যোগপূর্ণ সময়ে মেঘের আড়াল থেকে উকি দিয়ে হেসে ওঠে এক নবারুণ সূর্য। ইসলামী সাম্রাজ্যের মেঘলা আকাশে নতুন সূর্য হয়ে আসে ওসমানী সালতানাত। মুসলমানদের জন্য এক সোনালী অধ্যায়ের সূচনা হয় এই সময়ে। যারা শতাব্দীর পর শতাব্দী দুর্দণ্ড প্রতাপের সঙ্গে এবং ন্যায় নিষ্ঠার সঙ্গে শাসন করে গেছেন মুসলিম বিশ্ব। একের পর এক রাজ্য বিজয় করে ইসলামকে করেছেন সমুন্নত এবং সম্প্রসারিত। সারা বিশ্ব যাদেরকে জানি অটোমান সাম্রাজ্য নামে। কিভাবে উত্থান হলো এই মহা শক্তিশালী সালতানাতের, কিভাবেই বা এই মহা শক্তিশালী সাম্রাজ্যের পতন হলো, কিভাবে ধ্বংস হলো শত শত বছরের খেলাফত ব্যবস্থা, প্রশ্নগুলি যদি আপনার মস্তিষ্কে দরজায় করা নাড়ে তাহলে দেখতে পারেন দিরিলিস এরতুগরুল সিরিজটি। দিরিলিস আর্তুগুল এই টিভি সিরিয়ালটি যখন পৃথিবীর বিভিন্ন দেশে সম্প্রচার শুরু হয়, তখন এটিকে নিয়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। পৃথিবীর অধিকাংশ দেশে এই সিরিয়ালটির প্রচার হয়েছে তাদের ভাষায়। অনেকেই এই সিরিয়ালটি দেখে মুসলমানদের কৃষ্টি, কালচার, সৌন্দর্য, ন্যায় পরায়ণতা বা মুসলমানদের শাসনের যে বৈশিষ্ট্যগুলো দেখে মুগ্ধ হয়েছেন। অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আবার এই টিভি সিরিয়ালটি দেখে পৃথিবীর বিভিন্ন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা নানান মত প্রকাশ করেছেন। কেউ কেউ বলেছেন এই সিরিয়ালটির মাধ্যমে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বিশ্বকে নতুন মেসেজ দিয়েছেন। অর্থাৎ তারা হয়তো এটিকেই বোঝাচ্ছেন যে রিসেপ তাইয়েপ এরদোগান আর্তুগুল দিয়ে আবার পুরো বিশ্বে তারা মুসলমানদের সালতানাত প্রতিষ্ঠার নতুন পরিকল্পনা এঁটেছেন। দর্শক, আমরা জানবো আসলেই বিষয়টা কি সত্য নাকি কেবলই অভিযোগ।
হঠাৎ কেন ইতিহাস নির্ভর এই সিরিজ বানালেন স্বয়ং এরদোগান? এই প্রশ্নটি বিশ্ব মোড়লদের, যাদের মসনদ এরদোগানের নিঃশ্বাসে কাঁপছে প্রতিনিয়ত। বিশ্বের নামকরা রাজনৈতিক বিশ্লেষকদের সন্দেহ, ওসমানী খেলাফত পুনরুদ্ধারের বাতাস ছড়াতে হয়তো এরদোগান সরকার এই সিরিজটি বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন। এই অভিযোগটি সত্যি হয় তখনই যখন জানা যায় এরতুগুল সিরিজটি পুরো ব্যয় বহন করে তুর্কি সরকার, এবং এই সিরিজের মূল পরিকল্পনা ও বাস্তবায়নে সরাসরি ঘাম ঝরান রিসেপ তৈয়ব এরদোগান, যিনি নিজে অনেক ব্যস্ততার মাঝেও শুটিং স্পটে ছুটে যান, সব খোঁজ খবর রাখেন। এরতুগুল যেমন ছোট্ট একটি পরিসর থেকে উঠে এসে প্রায় অর্ধ পৃথিবীর শাসক হয়ে ওঠেন, এরদোগান কি তেমন মেসেজ বিশ্বকে দিচ্ছেন? মার্কিন রাজনৈতিক গবেষকদের ইঙ্গিতটা কিছুটা সেরকমই ছিল। তার মতে একটা সময় পৃথিবীর যে প্রান্তে যুদ্ধ হতো, মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া সেই যুদ্ধে মদদ দিত। আজ নতুন করে যার নাম যোগ হয়েছে, তিনি তুরস্কের এরদোগান। মিশর, সিরিয়া, লিবিয়া সবখানে এরদোগান আছেন মানবতার পক্ষে। যখন করোনায় বিশ্ব বিপর্যস্ত, তখন কোটি কোটি টাকার ওষুধ সহ নানা সামগ্রী বিভিন্ন দেশে পৌঁছে দিচ্ছে তুরস্ক। বর্তমানে সামরিক দিক দিয়ে তুরস্কের অবস্থান ঈর্ষণীয়। কেন, কি কারণে সৌদি আরব, মিশর, আরব আমিরাত সহ কয়েকটি দেশে এই সিরিজ সম্প্রচার বন্ধ আছে, এমন প্রশ্ন ছিল অনেকের। ইতিহাস বলে এই অঞ্চলগুলো একসময় ওসমানী খেলাফতের অংশ ছিল। নতুন আর্তুগুল যদি জন্ম নেয়, তবে তাদের মসনদে সবার আগে ফাটল ধরবে, এই ভয়টি তো অবশ্যই তাদের জন্য আছে। কেউ কেউ বলছেন আর্তুগুল সিরিজটি এরদোগানের ইসলামী বিশ্ব প্রতিষ্ঠার আহ্বান, যেখানে পুরো বিশ্বের মুসলিম দেশগুলো এক হয়ে লড়বে মুসলমানদের রক্ষায়, ইসলামকে রক্ষায়। কোনো শক্তি মুসলমানদের পরাজিত করতে পারবে না, এমন একটি নেতৃত্ব প্রতিষ্ঠায় এরদোগান ইতিহাস নিয়ে নতুন মেসেজ পৌঁছে দিতে চাচ্ছেন বিশ্বকে, যেখানে ইসলামী দলগুলো এক হওয়ার সুযোগ পাবে, অন্যদিকে বাতিল শক্তিগুলো জানবে মুসলমানদের গর্বের ও ঐক্যের ইতিহাস। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার দেশে এই সিরিজটি সম্প্রচারের নির্দেশ দেন। সিরিজটি প্রচারের পর ইউটিউবে ছড়িয়ে পড়লে রেকর্ড ভিউ পায় আর্তুগুল সিরিজ। ইতিমধ্যে মুসলিম দেশ ছাড়াও ইউরোপ, আমেরিকা সহ পাশ্চাত্যে এই সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অনেকে ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই সিরিজটি দেখে। আর্তুগুল সিরিজটি কেবল বিজয়ের গল্প নয়, মুসলমানদের চরিত্র প্রকাশ, শক্তির প্রকাশ, ইসলামের মহত্বের প্রকাশও বটে। একজন শাসক সত্যিকার ইসলামের পথে থাকলে তার কাছে বিজয় পরাজয়ের চেয়ে বড় হয় আল্লাহর সন্তুষ্টি। ওসমানী খেলাফত 600 বছর ধরে বহু সুশাসক জন্ম দিয়েছেন, যারা প্রায় অর্ধ পৃথিবী শাসন করেছেন ন্যায় পরায়ণতা ও সততা দিয়ে। এটিও এই সিরিজের একটি লক্ষণীয় মেসেজ। যখন বিশ্বের প্রতিটি মুসলিম দেশের শাসকদের মাঝে আস্থাহীনতা, ঐক্যহীনতা দেখা যাচ্ছে, মুসলমান শাসকদের মাঝে ক্ষমতার লোভ, অর্থলোভ, নারী লোভ, বিদুর্মীদের সাথে বন্ধুত্বের মাত্রা বাড়ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ভুলে ইহুদি কাফেরদের বন্ধু বানিয়ে ক্ষমতা দীর্ঘ করার যে বাস্তব অবস্থা মুসলিম শাসকদের মাঝে পরিলক্ষিত হচ্ছে, তা থেকে মুক্ত হয়ে মুসলমানদের এক বিশ্ব তৈরির প্রচেষ্টা হতে পারে এরদোগানের দিরিলিস এরতুগুল। ইতিমধ্যে ইসলামী আদর্শ বিশ্বাসীরা এই সিরিজটির মূল লক্ষ্য বাস্তবায়নে কাজ শুরু করেছেন, আর তাই ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন বিধর্মী রাষ্ট্রে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দিরিলিস এরতুগুল। দিরিলিস আর্তুগুল মূলত তুর্কি একটি টিভি সিরিয়াল, যেটা বিশাল বাজেটে নির্মাণ হয়েছে। ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে এই টিভি সিরিয়ালটি বিভিন্ন ভাষায় সম্প্রচার হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যখন তুরস্কে সফরে গিয়েছিলেন, তখন এই সিরিজটি নিয়ে তার সাথে আলোচনা হয় তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের। তখন ইমরান খান এই সিরিজটির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। তিনি দেশে এসে পাকিস্তানের সরকারি যে টেলিভিশনটি পিটিভিকে নির্দেশ দেন এই সিরিয়ালটিকে উর্দু ভাষায় সম্প্রচার করার জন্য। পরবর্তীতে পাকিস্তান এই সিরিজটিকে তারা প্রচার করে। এর পরপরই এটি ইউটিউবে ছড়িয়ে পড়ার পর ইউটিউবের র্যাঙ্কিংয়ের রেকর্ড পরিমাণ ভিউ পায়। 10ই ডিসেম্বর তুরস্কের টিআরটি টেলিভিশনের প্রথম সম্প্রচারিত হয় এই সিরিজটি। 2016-র 14ই নভেম্বর বাংলাদেশে 21শে টেলিভিশনে সিরিজটি বাংলা সম্প্রচার শুরু হয় এবং একই বছর 23শে ডিসেম্বর এই সম্প্রচার স্থগিত হয়। পরবর্তীতে বাংলাদেশের মাছরাঙা টিভিতে 2রা এপ্রিল 2017 সাল থেকে দিরিলিস আর্তুগুল নামে পুনরায় এর সম্প্রচার শুরু হয়।
কেন হঠাৎ এই টিভি সিরিয়াল নির্মাণ করলেন রিসেপ তাইয়েপ এরদোগান? এই প্রশ্নটা পৃথিবীর বাঘা বাঘা রাজনৈতিক বিশ্লেষকদের। আমরা মুসলমানরা হয়তো টিভি সিরিয়ালটিকে কেবল বিনোদনের জন্য দেখেছি, কিন্তু এই টিভি সিরিয়ালটির পেছনের গল্প কি, পরিকল্পনা কি, এটা জানার জন্য বিশ্বের বাঘা বাঘা রাজনৈতিক বিশ্লেষকরা মাথা ঘামাচ্ছেন। একটু নজর দেই আর্তুগরুল কারা, কোথায়, কিভাবে নির্মাণ করেছে সেই বিষয়টা জেনে আসি। আসুন একটু জেনে আসি এই সিরিজটি কোথায়, কারা, কিভাবে নির্মাণ করেছেন। মেহমেত বোজদাগ ও কেমাল তেকদেন কর্তৃক নির্মিত এই তুর্কি ঐতিহাসিক অ্যাডভেঞ্চার টেলিভিশন ধারাবাহিক সিরিজ এটি, যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন এনজিন আলতান দোজায়তান। ইস্তাম্বুলের বেকোজ জেলার রিবা গ্রামে এর চিত্রায়ন করা হয়। সিরিজটির যাযাবর পরিবেশিত কোরিওগ্রাফির জন্য হলিউডের এক্সপেন্ডিবল 2, রোনিন ও কোনাল দ্য বারবারিয়ানের মতো চলচ্চিত্রের কোরিওগ্রাফার টিমকে তুরস্কে আমন্ত্রণ জানানো হয়, যারা অভিনেতা, ঘোড়া ও অন্যান্য দৃশ্যের জন্য বিশেষ কোরিওগ্রাফির ব্যবস্থা করেন। সেটে সর্বদা 25টি ঘোড়া ও একজন পশু চিকিৎসক সবসময় উপস্থিত রাখা হতো। এছাড়া সিরিজের প্রয়োজনে রিভাতে একটি ঘোড়াশাল নির্মাণ করা হয়। চিড়িয়াখানার মতো করে ছোট আকারের একটি বিশেষ এলাকাও প্রস্তুত করা হয়, যাতে শুধু ঘোড়া নয়, সিরিজের দৃশ্যায়নে প্রয়োজনীয় অন্যান্য পশু পাখিও রাখা হয়েছিল। শিল্প নির্দেশনার ক্ষেত্রেও এটি তুরস্কের সিরিজের একটি অন্যতম মাইল ফলক। আমরা জানি বর্তমান পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্প কিংবা রাশিয়ার পুতিনের পরে যে নামটা উল্লেখযোগ্য সেটা রিসেপ তাইয়েপ এরদোগান। পৃথিবীর সব প্রান্তেই তিনি আলোচনায় আছেন। যেখানেই মুসলমানদের উপর হত্যা নির্যাতন শুরু হয়, সেখানেই তার কণ্ঠ আওয়াজ করে ওঠে, সেখানেই তার প্রতিবাদের সুর আমরা শুনতে পাই। রিসেপ তাইয়েপ এরদোগান বর্তমান সময়ে মুসলমানদের এক মহানায়কের নাম। অর্থাৎ যেই টিভি সিরিয়ালটি স্বয়ং রিসেপ তাইয়েপ এরদোগান নিজে দায়িত্ব নিয়ে নির্মাণ করেন, নিঃসন্দেহে তার পেছনে বড় কোনো কারণ আছে। আমি মনে করি প্রত্যেকটা মুসলমানের এই টিভি সিরিয়ালটি দেখা উচিত এবং এখান থেকে শিক্ষা নেওয়া খুব জরুরি। রিসেপ তাইয়েপ এরদোগানের এই টিভি সিরিয়ালটি পুরো পৃথিবীকে যে মেসেজ দিয়েছে, সেই মেসেজটা আমাদের প্রত্যেকে গ্রহণ করতে হবে। আমাদের সকল দলাদলি বিভাজন বন্ধ করতে হবে। আমাদেরকে মুসলমানদের এক বিশ্ব তৈরি করতে হবে, যেখানেই মুসলমানদের নির্যাতন করা হবে প্রত্যেকের সমস্যার আওয়াজ তুলতে হবে। আমরা বিশ্বাস করি রিসেপ তাইয়েপ এরদোগানের এই স্বপ্নটি আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে বাস্তবায়ন করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করুন। ওপেন দ্য আইস, সত্য ও সুন্দরের পক্ষে। আমাদের সাথেই থাকুন।